তাহলে কি নির্বাচনের প্রাক্কালেই শান্তনু সিনহা বিশ্বাস শ্রীঘরে যাচ্ছেন? তাকে কি এবার চোর হিসেবে নিয়ে যাওয়া হবে ইডির হেফাজতে? এখনো শান্তনু সিনহা বিশ্বাসের এগেনস্টে অ্যাকশন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য ওয়েলফেয়ারের অভ্যন্তরে লাগাতার পুলিশের মধ্যে প্রচার চালিয়ে যাচ্ছেন, পোস্টাল ব্যালট লুটের জন্য নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এবার শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে যদি ইডি ব্যবস্থা নেয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার পথে নামবেন? নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, অত্যন্ত বিশ্বস্ত শান্তনু সিনহা বিশ্বাস, পুলিশ অফিসার যিনি এই মুহূর্তে ওয়েলফেয়ারের দায়িত্বে রয়েছেন, তিনি এক্সটেনশন নিয়ে রয়েছেন। সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধে সক্রিয় হচ্ছে ইডি, যেটা জানা যাচ্ছে। তাকে নোটিশ পাঠানো হয়েছে এবং বিভিন্ন ইস্যুকে সামনে রেখে নোটিশ পাঠানো হচ্ছে, যেটা আমরা জানতে পারছি। কারণ শান্তনু সিনহা বিশ্বাসের পুত্র সন্তান, তিনি এই মুহূর্তে এনআরআই কোটাতে যাদবপুর যে কেপিসি আছে সেখানে তিনি মেডিকেল পড়ছেন এবং সেটা নিয়ে নানা রকম অর্থনৈতিক যে দুর্নীতি, সে দুর্নীতির বিষয় উঠে আসছে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে শান্তনু সিনহা বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য ওয়েলফেয়ারের অভ্যন্তরে লাগাতার পুলিশের মধ্যে প্রচার চালিয়ে যাচ্ছেন, পোস্টাল ব্যালট লুটের জন্য নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এবং সংশ্লিষ্ট বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যে গোটা যে নজর সমস্তটাই শান্তনু বিশ্বাসের ওপর রয়েছে। শুভেন্দু অধিকারী তিনিও পর্যন্ত বারবার শান্তনু সিনহা বিশ্বাসের নাম উত্থাপন করছেন, কারণ তার হাত ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত যেই সিঁড়ি রয়েছে, ভোটের বৈতরণী পার করার জন্য যে সিঁড়ি রয়েছে, সেই ধাপ তিনি ক্রস করছেন। অর্থাৎ শান্তনু সিনহা বিশ্বাস একটা সিঁড়ি হয়ে কাজ করছেন। এই শান্তনু সিনহা বিশ্বাসকে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে পুজোর সময় গরিবদের মধ্যে ভবানীপুর চত্বরে শাড়ি বিতরণ করার যে প্রবণতা, সেই প্রবণতা। অর্থাৎ শান্তনু সিনহা বিশ্বাস অত্যন্ত ইম্পর্টেন্ট চরিত্র পুলিশ মহলে, তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু ঘনিষ্ঠ, ফলে তৃণমূল মহলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শান্তনু সিনহা বিশ্বাস তিনি কালীঘাট থানাতে দীর্ঘদিন ধরে এসি থাকার পরও ওসি হিসাবে তিনি সেই কাজ চালিয়ে গিয়েছেন। এর পাশাপাশি কালীঘাট থানার অভ্যন্তরে ইতিমধ্যে শান্তনু সিনহা বিশ্বাসের একটা আলাদা ঘর রয়েছে এবং সেই ঘর থেকে তিনি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন যে কর্মসূচি সেগুলো পালন করছেন, বিভিন্ন কর্মকাণ্ড তিনি পালন করছেন। এবং এর পাশাপাশি ওয়েলফেয়ারের বিভিন্ন বৈঠক সমস্তটাই শান্তনু সিনহা বিশ্বাস কালীঘাটের যেই থানা রয়েছে সেই থানা থেকে, এর পাশাপাশি ওয়েলফেয়ারের বিভিন্ন অফিস, অন্যদিকে দাঁড়িয়ে পিটিএস, অন্যদিকে আলিপুর বডিগার্ড লাইন্স, বিভিন্ন জায়গাতে শান্তনু সিনহা বিশ্বাস ওয়েলফেয়ারের সদস্যদের নিয়ে কার্যত মিটিং করছেন, মাঝে মধ্যে মিটিং ডাকছেন। এবং মিটিং এর মুদ্রা বিষয় হলো পোস্টাল ব্যালট লুট করে যেভাবে হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতেই হবে। ভবানীপুর কেন্দ্র খুব ইম্পর্টেন্ট এবং এই ভবানীপুর কেন্দ্র নিয়ে ইতিমধ্যে শান্তনু সিনহা বিশ্বাস অত্যন্ত তৎপর। এই আবহে দাঁড়িয়ে আচমকা শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে ইডির যে সরব হওয়া, ইডির যে নোটিশ, সেটা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তাহলে কি নির্বাচনের প্রাক্কালেই শান্তনু সিনহা বিশ্বাস শ্রীঘরে যাচ্ছেন? ইডির হাত ধরেই কার্যত পুলিশ অফিসার এবার শ্রীঘরে যাচ্ছেন। যেই পুলিশ অফিসার ভোট চুরির পক্ষে সওয়াল করছেন, যে পুলিশ অফিসার পোস্টাল ব্যালট চুরির পক্ষে সওয়াল করছেন, সেই পুলিশ, তাকে কি এবার চোর হিসেবে নিয়ে যাওয়া হবে ইডির হেফাজতে? এটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন রাজনৈতিক মহলে। ইতিমধ্যে নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশ রীতিমতো আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ হচ্ছে। কলকাতা সিপি চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু কলকাতা সিপি এখনো পর্যন্ত গোটা পরিস্থিতি বুঝতে পারছেন না। শুভেন্দু অধিকারী আজকে একটি বক্তব্য রেখেছেন এই শান্তনু সিনহা বিশ্বাস, তার পাশাপাশি কলকাতা পুলিশের যিনি সিপি রয়েছেন তার বিরুদ্ধে। কারণ এই মুহূর্তে বিভিন্ন জায়গায় তো অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে। ইলেকশন কমিশনের বাইরে কি ঘটনা ঘটেছে সেটা আমরা দেখতে পাচ্ছি, ধুমধুমার পরিস্থিতি। এই আবহে দাঁড়িয়ে সিপির কি করণীয় সেটা সিপি হয়তো বুঝতে পারছেন না, সে বিষয়টা আজকে শুভেন্দু অধিকারী উল্লেখ করলেন। এবং তার পাশাপাশি সিপি রূপেশ কুমারের কথাতে চলছেন, এই বিষয়টাও তিনি উল্লেখ করেছেন। একবার সরাসরি শুনে নেব শুভেন্দু অধিকারী কি বক্তব্য। সেন্ট্রাল ফোর্স কি এভাবে মারধর করা সাহস? আরে কাশ্মীর সোজা করে দিয়েছে, এখানে সোজা করতে দিতে হবে তো। এখানকার সিপি কে ইলেকশন কমিশন দিয়েছে, সিপি ঠিক নেই। সিপি এখনো বুঝতে পারছেন না কি হচ্ছে। সিপি রূপেশ কুমার বলে একজন অফিসারের কথা চলছে, তিনি মমতার জ্যাক। কলকাতা পুলিশটা এখনো সোজা হয়নি পুরোটা, ওটা করতে হবে, ইলেকশন কমিশনকে করতে হবে। আমরা পুলিশ অবজারভারকে বলেছি, সিওকে বলেছি, ইলেকশন কমিশনকেও বলবো। মিস্টার অজয় নন্দা ঠিক কন্ট্রোল করতে পারছেন না বা ঢুকতে চাইছেন না। এখনো শান্তনু সিনহা বিশ্বাসের এগেনস্টে অ্যাকশন হয়নি। আমরা শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শুভেন্দু অধিকারী যখন বলছেন তখন শান্তনু সিনহা বিশ্বাসের নামটাও বারবার উত্থাপন করছেন। কেন শান্তনু সিনহা বিশ্বাস? আমি বারবার যে কথাটা বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটের বৈতরণী পার করানোর জন্য এই মুহূর্তে ওয়েলফেয়ার অত্যন্ত সক্রিয়। ওয়েলফেয়ার মাঝে মধ্যে কেন্দ্রীয় কমিটির তরফে বৈঠক ডাকা হচ্ছে। সেই বৈঠক কোথায় হচ্ছে? কখনো আলিপুর বডিগার্ড লাইনে হচ্ছে, কখনো আমরা দেখতে পাচ্ছি পিটিএস এ হচ্ছে, কখনো বিভিন্ন দপ্তরে হচ্ছে যেগুলো সেন্ট্রাল ক্যালকাটা বা নর্থ ক্যালকাটায় অবস্থান করছে। অর্থাৎ সবটা মিলিয়ে এই বৈঠক একটাই বিষয়
সামনে রেখে হচ্ছে, সেটা হলো পোস্টাল ব্যালট লুট করতে হবে। পোস্টাল ব্যালট অর্থাৎ যারা ভোটের কাজ করবেন পুলিশ কর্মীরা, তারা স্বাভাবিকভাবে পোস্টাল ব্যালটের মাধ্যমে তার ভোটাধিকার প্রয়োগ করবেন, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে সেই ভোটাধিকারটাকে মূলত পুলিশের একটা অংশ, যারা একটু মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ, যারা মূলত মমতা পুলিশ নামে খ্যাত, তাদেরকে একটা ফসলানো হচ্ছে। কিভাবে না, আপনারা পোস্টাল ব্যালট লুট করতে পুলিশকে সহায়তা করুন, অর্থাৎ পুলিশদেরই বলা হচ্ছে পোস্টাল ব্যালট যাতে লুট করা হয় সে বিষয়টাতে পুলিশকে সক্রিয় থাকতে হবে। যদিও ডিএ নিয়ে এত টালবাহানা, সেটা নিয়ে পুলিশের একটা অংশ ওয়েলফেয়ারের অভ্যন্তরে তারা ক্ষোভ পোষণ করছেন এবং তারা বলছেন তারা কোনো মতে আর মেরুদণ্ড বিক্রি করে কাজ করবেন না। তারা যে নির্বাচনী প্রক্রিয়া তাতে পুলিশ হিসাবে তারা যে কাজ করা তা করবেন। কিন্তু শান্তনু সিনহা বিশ্বাস সহ একাধিক যারা ওয়েলফেয়ারের পুলিশ অফিসাররা রয়েছেন, যারা একটু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, তারা বলছেন পুলিশ যদি ঠিকমতো করে এই পোস্টাল ব্যালট লুটে সহায়তা না করে তাহলে তাদেরকে বদলি করা হবে, শাস্তিযোগ্য ব্যবস্থা নেওয়া হবে। এবং সমস্তটা মিলিয়ে পুলিশের নিচু অংশ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে গিয়েছে। সাম্প্রতিককালে এই ওয়েলফেয়ারের সুবাদেই মূলত যেটা আইবি অফিস রয়েছে, স্টেট আইবি অফিস, যেটা এই কাছাকাছি অবস্থান, আমি যেখানে রয়েছি ময়দান তার কি ঠিক কাছাকাছি অবস্থান করছে, এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি সেখানে যারা তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটরা রয়েছেন তাদেরকে ডাকা হচ্ছে, তাদেরকে টাকা দেওয়া হচ্ছে এবং জিজ্ঞেস করা হচ্ছে যে আপনাদের আর কি কি দরকার। এই কাজগুলো মূলত আইপ্যাক করে, কিন্তু আইপ্যাকের কাজ এবার পুলিশকেও করতে হচ্ছে। এই যা সামগ্রিক যেই বাতাবরণটা তৈরি হয়েছে, সবটা নিয়ে পুলিশের অভ্যন্তরে ক্ষোভ দানা বাঁধছে। হ্যাঁ, পুলিশের একাংশই তারাই এবার শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে যখন সরব হচ্ছেন, এই অন্যান্য পুলিশ অফিসাররা, এর পাশাপাশি ইডিকে দেখা গেল যে তাকে শান্তনু সিনহা বিশ্বাসকে নোটিশ পাঠাতে, সবটা মিলিয়ে পুলিশের একাংশ যথেষ্ট খুশি। তাই সেই মহল মনে করছে এবার হয়তো এই যেই মাথার ওপর প্রেশার তৈরি করার যে প্রবণতা সেটা অনেকটা কমবে। এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি ভূমিকা পালন করেন সেটাই দেখার বিষয়, কারণ এ রাজ্যে পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ তার হাতে রয়েছে। এর আগেও দেখা গিয়েছে যখন প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে যখন কেন্দ্রীয় এজেন্সি যায় তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল তিনি ধর্নায় বসে পড়েছিলেন। এর পাশাপাশি বিভিন্ন অফিসারের বাড়িতে মাঝে মধ্যে পুলিশ গেলে বা ইডির যারা আধিকারিকরা রয়েছেন সেই আধিকারিকরা গেলে বা সিবিআই যারা আধিকারিকরা রয়েছেন তারা গেলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ পোষণ করেন। প্রতীকজনের কেসটাও আমরা দেখলাম, প্রতীকজনের বাড়িতে যখন ইডি গেল সেই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করে উঠলেন। ফলে এবার শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে যদি ইডি ব্যবস্থা নেয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার পথে নামবেন নাকি না তিনি তার নির্বাচনী যে কাজকর্ম সেই কাজকর্ম করবেন, সেটাই এই মুহূর্তে দেখার বিষয়। যাই হোক, শান্তনু সিনহা বিশ্বাসকে নিয়ে একাধিক আমরা খবর পরপর আমরা করেছি, বিভিন্ন বিষয় আপনাদের সামনে উত্থাপন করেছি, পুলিশ নিয়ে আরো বিভিন্ন খবর আপনাদের সামনে উত্থাপন করব। তবে আপনাদের যে মতামতটা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি, অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।